আপনারা কেউ স্লোগান দিতে গিয়ে স্টেজ ভাঙ্গিয়েন না, এটা হুজুরের ভয় আর কি। স্মার্ট বাংলাদেশ, ওই স্মার্ট বাংলাদেশের পরিণতি যাতে আমাদেরও না হয় আর কি। বুঝছেন তো নাকি? না নতুন সব বুঝছেন তো? তাইলে এটা বুঝলে স্লোগান দিবে না, বসে থাক। এখন আর দয়া করে কথা কইেন না ভাই, আমি অল্প সময় কথা কম। আপনারা কেউ স্লোগান দিতে গিয়ে স্টেজ ভাঙ্গিয়েন না, এটা হুজুরের ভয় আর কি। স্টেজ একটু নড়বড়ে তো, আপনারা যারা জুনিয়র আছেন, যুবক আছেন, তাদের তো তেজ বেশি। মাঝে মাঝে কোনো কথার সাথে যদি টাইমিং হয়ে যায়, মানে নিজের মনের ভিতরে যদি যেটারে কয় আর কি, টাইমিং হয়ে গেছে, কমন পড়ছে, তাইলে কিন্তু চিল্লানি মাইরা আপনারা জজবা দেখাইতে গিয়া ওই যে মনে আছে না স্মার্ট বাংলাদেশ, ওই স্মার্ট বাংলাদেশের পরিণতি যাতে আমাদেরও না হয় আর কি। বুঝছেন তো নাকি? না নতুন সব বুঝেন তো? তাইলে এটা বুঝলে আর এই হুজুকে তাকবীর দিতে গিয়ে মঞ্চ ভাঙেন না দয়া করে। আমাদের মঞ্চ আসলে একটু নরম, আমি যেখানে দাঁড়াইছি এখানে নড়তেছে। আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। তো বলতেছিলাম স্লোগান দিবে না, বসে থাক। এখন আর দয়া করে কথা কইেন না ভাই, আমি অল্প সময় কথা কম। আপনারা কেউ স্লোগান দিতে গিয়ে স্টেজ ভাঙ্গিয়েন না, এটা হুজুরের ভয় আর কি। স্টেজ একটু নড়বড়ে তো, আপনারা যারা জুনিয়র আছেন, যুবক আছেন, তাদের তো তেজ বেশি। মাঝে মাঝে কোনো কথার সাথে যদি টাইমিং হয়ে যায়, মানে নিজের মনের ভিতরে যদি যেটারে কয় আর কি, টাইমিং হয়ে গেছে, কমন পড়ছে, তাইলে কিন্তু চিল্লানি মাইরা আপনারা জজবা দেখাইতে গিয়া ওই যে মনে আছে না স্মার্ট বাংলাদেশ, ওই স্মার্ট বাংলাদেশের পরিণতি যাতে আমাদেরও না হয় আর কি। বুঝছেন তো নাকি? না নতুন সব বুঝেন তো? তাইলে এটা বুঝলে আর এই হুজুকে তাকবীর দিতে গিয়ে মঞ্চ ভাঙেন না দয়া করে। আমাদের মঞ্চ আসলে একটু নরম, আমি যেখানে দাঁড়াইছি এখানে নড়তেছে। আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। তো বলতেছিলাম